নমস্কার, আমি ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে ফের হাজির হয়ে গেলাম তোমাদের সামনে বিউটি টিপস নিয়ে। হ্যাঁ, আজ করে দেখাবো একটি হোমমেড ফেসিয়াল। আমরা অনেকেই পুজোর আগে পার্লারে যাওয়ার সময় পাই না বা সময় করে উঠতে পারি না, তাই যদি চটজলদি আমরা ঘরে বসেই একটা সুন্দর ফেসিয়াল করে নিতে পারি তাহলে পার্লারে যাওয়ার আমাদের দরকার পড়ে না। আজ করে দেখাবো দুধ দিয়ে ফেসিয়াল। দুধ আমরা জানি দুধ আমাদের শরীরের জন্য কতটা উপকারী, কতটা প্রয়োজন। তার পাশাপাশি স্কিনের জন্য আমাদের দুধটা কতটা দরকার সেটাই তোমাদেরকে আজকে করে দেখাবো। রূপচর্চার জন্য দুধের বিশাল একটা বা বড় জায়গা করে নিয়েছে এই দুধ। তাই বলবো বেশি দেরি করো না, আমার ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখবে, স্কিপ করবে না। যদি স্কিপ করো তাহলে জানতে পারবে না আমি কি দিয়ে তোমাদের এই ফেসিয়ালটা করে দেখাবো। আমার এই ফেসিয়ালে 4টে স্টেপ: ক্লিনজিং, স্ক্রাবিং, মাসাজ আর প্যাক। আর সবার লাস্টে একটা টোনার আর হলো সানস্ক্রিন বা ময়শ্চারাইজার। দুধ আবার সব স্কিনে চলে না। যাদের খুব অয়েলি স্কিন, তা পিম্পল ওঠে, সেক্ষেত্রে আমরা দুধ ইউজ করতে পারি না। দুধটা আমাদের স্কিনকে ময়শ্চারাইজ রাখে, গ্লোয়িং করে, উজ্জ্বলতা বাড়ায়। তাই বলবো যাদের ড্রাই স্কিন, একদম ড্রাই স্কিন, আমি বলবো না যে চলবে না স্কিনে, অয়েলি স্কিনে, কিন্তু অয়েলি স্কিনে যদি কিনা পিম্পল না হয় তাহলে অনায়াসেই চলতে পারে। ড্রাই স্কিনের তাদের কথা বলছি। তাদের অনেকের দেখা যায় যে ড্রাই স্কিনে গরমের দিনেও ড্রাই থাকে। তারা যদি এই দুধ অ্যাপ্লাই করে, দুধ দিয়ে মুখ পরিষ্কার করে, তাহলে বলবো খুব ভালো একটা রেজাল্ট পাবে। দুধ ভিতর থেকে স্কিনটাকে ময়শ্চারাইজ রাখে, উজ্জ্বলতা বাড়ায়, পুরো ক্লিন করে দেয় মুখটাকে। এতটাই ক্লিন করে দেয় যে বাজার থেকে কিনে আনা ক্লিনজারের কোনো দরকার পড়ে না, যদি কিনা আমরা এই দুধ নিয়ম মাফিক ইউজ করি। চলো তাহলে আজ দেখে নিই আমি দুধ দিয়ে কিভাবে তোমাদেরকে হোমমেড ফেসিয়াল করে দেখাবো। চলো। আমার এখানে লাগছে দুধ, কাঁচা দুধও নিতে পারো, আমি এখানে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। লাগছে 2 চামচের মতো মুসুর ডালের গুঁড়ো, 2 চামচ মধু, চালের গুঁড়ো, লাগছে কস্তুরি হলুদ আর নারকেল তেল। এবার আমি স্ক্রাবারটা বানাবো। স্ক্রাবার বানানোর জন্য আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 1 চামচের মতো, তার মধ্যে নিয়ে নিলাম দুধ, দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা স্ক্রাবার বানিয়ে নেব। আমার তৈরি হয়ে গেল স্ক্রাবার। তোমাদের বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে, চালের গুঁড়ো করেও নিতে পারো, নতুবা এর বদলে গুঁড়ো চিনিও দিতে পারো। এরপর তৈরি করব ক্রিম, বলতে পারো এটা জেলও বলতে পারো। নিয়ে নিলাম মধু, 1 চামচ মধু নিয়েছি এই চামচের, আর নিচ্ছি শর্টটা যে ছিল ওই শর্টটা নিয়ে নেব আমি। নিয়ে 1 চামচ দুধ নিলাম, এর মধ্যে মেশাবো নারকেল তেল। ভালোভাবে এটাকে মেশাতে হবে। তোমরা এরকমভাবেই মিশিয়ে নেবে যাতে ফাইন হয়। শর্টটা আমি এই জন্যই নিলাম, শর্টটা নিলে
খুব ভালো হবে। এরপর বানাবো প্যাক। প্যাক বানানোর জন্য মুসুর ডালের গুঁড়ো নিয়েছি মধু, আর নিয়ে নেব দুধ। 2 চামচের একটু বেশি নিলাম, 2.5 চামচের মতো নিলাম। আর নেব কস্তুরি হলুদ। কস্তুরি হলুদ যদি না থাকে তোমরা রান্নার হলুদও ইউজ করতে পারো, কিন্তু পরিমাণে একদমই কম দেবে। এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম দানা বা কিছু না থাকে। মুসুর ডালটা অবশ্যই ফাইন গুঁড়ো হতে হবে। তোমরা ঘরে গুঁড়ো করে নিতে পারো একদম, নতুবা কিনতেও পারো। দেখো আমার তৈরি হয়ে গেল ফেস প্যাক। দেখো আমার ক্লিনজার, স্ক্রাবার, জেল বা ক্রিম বলতে পারো, আর প্যাক তৈরি হয়ে গেল। এবার আমি কিভাবে ইউজ করব। অবশ্যই মুখটাকে প্রথমে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে ধুয়ে নেব, আগে মুখটাকে ভিজিয়ে নেব। হাতটা অবশ্যই পরিষ্কার হতে হবে। একটা তুলো নিয়ে তুলোটাকে ভিজিয়ে নিয়ে জলে, তার মধ্যে আমি ওই দুধের মধ্যে ডুবিয়ে নিয়ে মুখটাকে ভালোভাবে ক্লিন করব। যাতে পুরো মুখটা ক্লিন হয়ে যায়, পুরো মুখের যত নোংরা আছে সব যেন উঠে আসে তুলোটার মধ্যে। তাই বলে জোরে জোরে ঘষবে না, একদমই আস্তে আস্তে মুখের মধ্যে ঘষবে। এই দেখো তুলোটা দিয়ে কিছুটা হলেও আমার নোংরা বেরিয়েছে। এবার আমি এটাকে মুছে নেব। আমি টিস্যুটাকে ভিজিয়ে নিলাম, ভিজিয়ে নিয়ে এটা দিয়ে মুখটাকে পুরো মুছে নেব। এবার আমার সেকেন্ড স্টেপ হলো স্ক্রাবার। সারা মুখে আমি এইভাবে মেখে নেব, মুখে, গলায়, ঘাড়ে এইভাবে আমি মেখে নেব। তোমরা এই ফেসিয়ালটা সপ্তাহে 1 দিন করে করতে পারো। দেখো আমি কিভাবে সারা মুখে লাগিয়ে নিচ্ছি। শুধু চোখের উপরটা লাগাবে না, যেহেতু স্ক্রাবার। চোখের চারপাশটা লাগিয়ে নেবে, গলায় লাগাবে, ঘাড়ে লাগাবে। লাগিয়ে নিয়ে 5 মিনিটের মতো একটু রেখে দেবে। যখন হালকা হালকা ড্রাই হয়ে আসবে তখন তোমরা হাতটাকে ভিজিয়ে নিয়ে একটু রাফ করে নেবে আলতো হাতে। অবশ্যই বলবো আলতো হাতে রাফ করতে। তোমরা একটা ইনস্ট্যান্ট গ্লো পাবে। দেখো আমার এটা হাফ ড্রাই হয়ে গেছে। এবার আমি এটা হাতটাকে 4-5 মিনিটের মতো রেখে দিলাম। রেখে দিয়ে এবার আমি ভিজিয়ে নেব। ভিজিয়ে নিলে হাতটাকে ভিজিয়ে নিলাম, নিয়ে এবার আমি আলতো হাতে একটু মাসাজ করে নেব। নাকের চারপাশে যেহেতু ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে অনেকের, আমার নেই, অনেকের থাকে। নাকের চারপাশটা, ঠোঁটের দুপাশটা এরকমভাবে আলতো হাতে তোমরা একটু মাসাজ করে নেবে, যাতে ডেড সেলগুলো উঠে যায়। তারপর আমি এটাকে প্লেন জলে ধুয়ে নেব। দেখো আমি
ঠোঁটের চারপাশটা দু সাইডটা আমি ঠোঁটের উপরটা আলতো হাতে আমি একটু রাফ করে নিচ্ছি। নাকের চারপাশটা উপরটা। এবার আমি মুছেও নিতে পারো, অথবা প্লেন জলে ধুয়ে নেবে। আমি মুছে নিয়ে প্লেন জলে ধুয়ে নিয়েছিলাম। দেখো, এবার আমার থার্ড স্টেপ হচ্ছে ক্রিম বা জেল। আমি তোমাদের আগের ভিডিওটিতে ওন ফেস ম্যাসাজ দেখিয়েছিলাম। ওটা যদি তোমরা দেখে থাকো তাহলে ওই ম্যাসাজটা যেটা আমি দেখিয়েছিলাম ওই ম্যাসাজটাই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আমি দেখো অল্প অল্প ওই ক্রিম বা জেলটা যেটা বানিয়েছি আমি ওটা দিয়ে ম্যাসাজ করে নিচ্ছি হালকা হাতে। তোমরাও এইভাবেই স্টেপগুলো দেবে। সবসময় বলবো উল্টো পাল্টা স্টেপ দেবে না কখনোই, মুখের ব্যাপার। যখন একটু শুকিয়ে আসবে তখন আরেকটু নিয়ে নেবে। নাকের দু সাইডটা দেবে, কপালে, চোখের চারপাশটা। এই 4টে আঙ্গুল দিয়ে চোখের চারপাশটা ম্যাসাজ করবে। রিং ফিঙ্গারটা দিয়ে চোখের যে আইবলটা আছে চোখের আইবলটাকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করবে। জোরে জোরে করবে না, অবশ্যই আস্তে আস্তে করবে যাতে রিল্যাক্স ফিল হয় তোমার। এবার একটু এই 3টে আঙ্গুল দিয়ে চোখটার মধ্যে আলতো হাতে প্রেসার দেবে। তারপর আইব্রোটা যে আছে আইব্রোর ওই উপরটা 2-3টে আঙ্গুল দিয়ে ওখানটায় ম্যাসাজ করবে, একটু কপালটা ম্যাসাজ করে নেবে। দেখো আমার শুকিয়ে গেছিলো তাই আরেকটু নিয়ে নিলাম। কান দুটো আছে যে কান দুটোকেও কিন্তু তোমরা পরিষ্কার করে নেবে এইভাবে। দেখো আমাদের মুখের সাথে সাথে আমাদের কানটারও একটু ম্যাসাজ প্রয়োজন। দেখো আমি কিভাবে করছি। সাথে সাথে আমি গলার নিচটা করে নিচ্ছি ম্যাসাজ। এবার আমি এটাকে ধুয়ে নেব। হয়ে গেল আমার। এবার আমার লাস্ট স্টেপ ফেস প্যাক। এটা আমি লাগিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। এই ফেস প্যাকটা তোমরা এমনিও চাইলে ইউজ করতে পারো। মসুর ডাল, দুধ, মধু আর কস্তুরি হলুদ না থাকলে অবশ্যই রান্নার হলুদ দেবে, কিন্তু পরিমাণে কম দেবে, নতুন যদি বেশি দাও তাহলে মুখটা কালচে লাগবে। তাহলে দেখবে স্কিনটা খুব গ্লো করবে। আমার লাগানো হয়ে গেল। এবার আমি এটা শুকিয়ে গেছিলো, শুকিয়ে যাবে না, যেহেতু মধু আছে শুকাবে না,
হাফ যখন একটু টেনে আসছে তখন আমি হাতটাকে ভিজিয়ে নিয়ে একটু মাসাজ করে নেব। অবশ্যই তোমরা মাসাজ করবে, এরকমভাবে ছেড়ে দেবে না। দেখো আমার মাসাজ হয়ে গেল, মুখটা আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা জলে এটাকে ভিজিয়ে নিয়েছিলাম, ঠান্ডা জল ফ্রিজ থেকে বের করে। এবার আমি পোর্সগুলো যে ওপেন হয়ে গেছিলো এটাকে আমি বন্ধ করে দেব এখন এই ঠান্ডা জলের শেকটা দিয়ে। তোমরাও চাইলে করতে পারো, তাহলে এটা খুব ভালো। কেননা পোর্সগুলো ওপেন যদি থাকে তাহলে আবার ধুলোবালি তোমার ঢুকতে থাকবে। দেখো আমার হয়ে গেল। এবার আমার হলো টোনার লাগাবো। তুমি যেটাতে কমফোর্টেবল, তোমরা যেটাতে কমফোর্টেবল ফিল করবে টোনারে সেটাই ইউজ করতে পারো। আমি এখানে মামাআর্থের ভিটামিন সি টোনার ইউজ করেছি। সারা মুখে এরকমভাবে আমি একটু মেখে নেব, নিয়ে এবার আমি একটা সানস্ক্রিন মেখে নেব সামান্য। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, আমার পাশে থাকবে। নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবে। আমি আবারও আসবো অন্য কিছু নিয়ে। সাথে থেকো, পাশে থেকো, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজ চললাম, টাটা।